পশ্চিমবঙ্গ কি ভেনেজুয়েলার পথে? তার কারণ ভেনেজুয়েলা হচ্ছে একটা বিশাল সমৃদ্ধশালী দেশ ল্যাটিন আমেরিকার মধ্যে, যেখানে তৈল ভাণ্ডার ভরপুর, প্রাকৃতিক সম্পদে ভরপুর। সেরকম একটা দেশ কি করে আজকে ভিখারির মতন অবস্থা হয়ে গেল? আমরা জানতাম যে যার কাছে তেল বেশি আছে সে সব থেকে পৃথিবীর মধ্যে ধনশালী। আজকে ভেনেজুয়েলার অবস্থা দেখুন, কি দৈন্যদশা। সেখানে বাজার খালি পড়ে আছে, খালি দোকান পড়ে আছে, বেকারত্ব এত মাত্রায় বেড়ে গেছে, সেখানকার মানুষ বাড়ি ঘর দেশ ছেড়ে পলায়ন করছে। 2014 সাল থেকে আজ পর্যন্ত ভেনেজুয়েলা থেকে 80 থেকে 85 লক্ষ মানুষ দেশ ছাড়া মাইগ্রেট হয়ে গেছে পৃথিবীর বিভিন্ন দেশে। তাহলে ভেনেজুয়েলার এরকম পরিস্থিতি হলো কেন? কেনই বা ভেনেজুয়েলার মানুষ, সেখানকার গণতন্ত্র তো নেই, সেখানকার রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন দুর্নীতিগ্রস্ত হলো কি করে? হলো কেন? আজকে আমরা যেটা জানতে পারছি, এই ভেনেজুয়েলার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে বিশাল যেন একটা মিল আছে। ভারতের একটা ঐতিহ্যবাহী সমৃদ্ধশালী রাজ্য পশ্চিমবঙ্গ ছিল এক সময়, যেখানে শিল্প, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতির ভরপুর। পশ্চিমবঙ্গ শিল্পে সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর পজিশনে ছিল, যেটা শোনা যায় সমগ্র ভারতবর্ষের টোটাল জিডিপি প্রায় 25% থেকে 30% একাই পশ্চিমবঙ্গ দিত। প্রচুর কর্মসংস্থান ছিল, ভারতের বিভিন্ন রাজ্য থেকে মানুষ এখানে কর্ম করতে আসতেন, প্রচুর রোজগার দিয়েছে এই পশ্চিমবঙ্গ। কালের বিনিময়ে আজকে পশ্চিমবঙ্গ যেন একটা ধ্বংসের দিকে চলে গেছে। তুলনামূলকভাবে ভেনেজুয়েলার সঙ্গে কোথায় মিল আছে? ভেনেজুয়েলাতেও ঠিক একই দুর্দশা। সেখানে বেকারত্ব লাগাম ছাড়া, মুদ্রাস্ফীতি লাগাম ছাড়া, খাদ্য সংকটে ভুগছে ভেনেজুয়েলা। কারণ সেখানে গণতন্ত্র নেই বললেই চলে। সেখানে গণতন্ত্র বা বিরোধী পক্ষকে এতই দুর্বল করে, তার কণ্ঠ রোধ করে সেই গণতন্ত্রকে হত্যা করেছে বর্তমান শাসক দল সেখানকার। সেখানে বিশেষ শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ শক্তিশালী একটা রাজনীতি সেখানে কাজ করে আসছে। সেখানে সরকারিভাবে সেখানকার যত সরকারি শিল্প আছে সেগুলোকে নিয়মিত ধ্বংস করেছে। সেই নিয়মিত ধ্বংস দেখে যত বাইরের বেসরকারি কোম্পানি আছে, বিনিয়োগ ভেনেজুয়েলা থেকে সব পালিয়ে গেছে। সেখানে বিনিয়োগ নেই বললেই চলে। সেখানে সরকারিভাবে যেভাবে লুঠতরাজ শুরু হয়েছে, আজকে মুদ্রাস্ফীতি এত মাত্রা ছাড়িয়ে গেছে, সেখানে টাকার মূল্য কমে গেছে, সেখানে উৎপাদন নেই, কৃষি উৎপাদন নেই, সেরকম খাদ্য সংকট দেখা দিয়েছে। এত বেকারত্ব যে সে চাপ সহ্য করতে পারছে না, সেই বেকারত্বের জ্বালায় আজকে ভেনেজুয়েলা থেকে তারা বিভিন্ন দেশে পালিয়ে গেছে বাঁচার জন্য। পশ্চিমবঙ্গেও ঠিক তেমনি। আজ বিগত 50 বছর ধরে আমাদের এখানে যে সমস্ত শাসক গোষ্ঠী
ছিল বা আছে এখনো, তারা সরকারিভাবে জঙ্গি আন্দোলন করে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি অফিস কলকারখানা বন্ধ করে দিয়েছে এবং তারা পাত্তারি গুটিয়ে ভিন রাজ্যে পালিয়ে গেছে। বর্তমানেও তাই। আজকে আমরা জানি যে টাটা ন্যানোকে কিভাবে তাড়ানো হয়েছে এখান থেকে, তা না হলে আরেকটা দ্বিতীয় জামশেদপুর হতে পারত, আমরা সেটা ভালো করে জানি। আজকে পশ্চিমবঙ্গ বেসরকারি বিনিয়োগ ব্ল্যাকলিস্ট হয়ে গেছে। ঠিক ভেনেজুয়েলার মতো আমাদের রাজ্যের যুব সম্প্রদায় কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। আমাদের এখানে ভবিষ্যৎ অনিশ্চিত, চাকরি নেই, এখানে আমাদের কোনো কিছুই সেরকম আশা ব্যঞ্জক নয়, যা ভেনেজুয়েলাতেও তাই। সেখানেও বেকারত্বের হার বেড়েছে, চাকরি নেই, খাদ্য সংকট, আজকে পশ্চিমবঙ্গের মতনই তাই। সেখানে যে সরকার চলছিল সেটা সরকার বলা যাবে না, একটা ডিক্টেটরশিপ সরকার। কিছু ভর্তুকি দিয়ে চালাচ্ছিল, জনগণ যাতে মাথা তুলে কথা না বলতে পারে, যাতে প্রশ্ন করতে না পারে। আজকে যত রকমের অপকর্ম ভেনেজুয়েলাতে, মাদকদ্রব্য সেবন, দুর্নীতি, মাদকদ্রব্য পাচার, নেশাদ্রব্য পাচার, যত রকমের অপকাজ আছে সবকিছু ভেনেজুয়েলাতে ছিল এবং আছে। সেখানে আইনের শাসন কিছুই ছিল না। আজকে পশ্চিমবঙ্গে তো ঠিক তাই। আমাদের এখানে খুন, ধর্ষণ, লুটতরাজ, কাটমানি এ যেন একটা জীবনশৈলীতে পরিণত হয়েছে। আমাদের এখানে নির্বাচনের আগে হিংসা, নির্বাচনের পরে হিংসা তো লেগেই থাকে। এখানে বিরোধী কণ্ঠকে সবসময় দুর্বল করে রাখা, যাতে উঁচু গলায় কেউ কথা না বলতে পারে, যাতে আওয়াজ তুলতে না পারে। ঠিক ভেনেজুয়েলার মতনই শাসন ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গে। কিন্তু একটা সুবিধার দিক আছে আমাদের, সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ নামক রাজ্যটি ভারতের মতো বৃহৎ একটা গণতন্ত্র দেশের অংশ। যদি পশ্চিমবঙ্গ ভারতের অংশ না হতো, তাহলে আজকে বাংলাদেশে যেরকম অরাজকতা চলছে, ভেনেজুয়েলাতে যেরকম অরাজকতা চলছে, আজকে পশ্চিমবঙ্গ কিন্তু সেরকমই একটা পরিস্থিতির সৃষ্টি হতো। ভেনেজুয়েলার মানুষ আজকে তাদের অবস্থা এতই খারাপ, যা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ খারাপের মধ্যে থাকলেও আমরা অনেক ভালো আছি। ভেনেজুয়েলার তুলনা এই কারণে করছি, কারণ ভেনেজুয়েলা আমাদের ভবিষ্যৎ নয়। কিন্তু একটা কথাই আছে, অপরকে দেখে শেখা সেটা খুব বুদ্ধিমানের কাজ। হয়তো ভেনেজুয়েলা কিছু আমাদের সতর্ক বাণী দিয়ে গেল, কিছু সতর্ক করে গেল, যে ওরা যেভাবে দেশটাকে চালিয়েছে ঠিক সেইভাবেই আমাদের রাজ্যটাও চলছে। আর ওইভাবে যদি চলে, অদূর ভবিষ্যতে আমাদের রাজ্য কিন্তু সেই আগেকার মতন সোনার বাংলা আর থাকবে না। ভেনেজুয়েলাও কিন্তু একসময় সোনার দেশ ছিল, আজকে সে মাটিতে পরিণত হয়ে গেছে। তো ইতিহাস আমরা পড়ি, কিন্তু ইতিহাস শুধু পড়লে হবে না, ইতিহাস কিন্তু অনেক শিক্ষা দিয়ে যায়। ইতিহাস থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তাহলে ইতিহাস কি আবার নিজের জায়গায় নিজেকে সাবিত করছে, পুনরায় রিপিট করছে সেই ইতিহাস? আমাদের কিন্তু এখনো হাতে সময় আছে, আমরা কিন্তু আবার ঘুরে দাঁড়াতে পারি। এই দান খয়রাতি, নানা রকমের প্রকল্প, সাহায্যমূলক প্রকল্প, এইগুলো যদি চলতে থাকে, তাহলে একসময় পশ্চিমবঙ্গ সরকারকেও বা পশ্চিমবঙ্গের জনজীবনও বা মানুষকে বুঝতে হবে যে তাদের দুর্গতি খুব সন্নিকটে চলে আসছে। এটা একটা অশনি সংকেত। বাঙালি
এবং তথা সমগ্র বাংলার জন্য। যদি মানুষ সচেতন না হয় তাহলে কিন্তু খুবই কষ্ট আছে। মানুষকে সচেতন হতে হবে, প্রশ্ন করতে হবে। শুধু মুখ বুজে নীরবে সহ্য করে নেব বললে কিন্তু হবে না। তার কারণ ঠিক এইভাবেই ভেনেজুয়েলার মানুষ নীরবে সহ্য করেছে, মুখ বন্ধ করে রেখেছে, ভয়ে কিছু বলতে পারেনি। তারা মনে মনে বলতো হয়তো এরকমটা থাকবে না, একদিন সব ঠিক হয়ে যাবে। পশ্চিমবঙ্গের মানুষও বলে যে কি আর করা যাবে, এটা নিয়তি, চলছে, ঠিক একদিন ঈশ্বর দেখবে, মুখ তুলে তাকাবে। সেই দিন কিন্তু আসবে না। আশা করি, ভগবানের কাছে প্রার্থনা করি সেই দিন যেন আমাদেরকে দেখতে না হয়। আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন।